আমরা যে প্ল্যাটফর্মে কাজ করি সবাই আমার বন্ধু। কেউ যদি আমাকে প্রতিবন্ধী ভাবে সেটা হচ্ছে তার ব্যর্থতা, কিন্তু আমার সফলতা। খুবই ভালো লাগছে যে নতুন নতুন প্রোগ্রাম আসতেছে, ডান্সের প্রোগ্রাম অনেক দিন ধরে আসছিল না, তো নতুন নতুন আসতেছে। এটা আসলে আমাদের জন্য গর্ব, যেহেতু আমি ডান্সের। তো আমি বলবো এটা, আমি যদি ওই সময়টা থাকতাম হয়তো এখানে পার্টিসিপেট করতে পারতাম। লাইসেন্স খাওয়ার কিছু নাই, যেহেতু আমরা একই প্ল্যাটফর্মে কাজ করি, আর যেহেতু হচ্ছে আমরা একই সাথে ইন্টারন্যাশনাল প্রোগ্রামগুলো করি, যেহেতু আমি ন্যাশনাল কুইন, ইন্টারন্যাশনাল কুইন, সেই হিসেবে হচ্ছে আমি বলবো আমি আসলে খেয়ে দিই নেই। আমি চিন্তা করেছি যে আমি স্যার এখন আমার যেহেতু দরকার, আর এতদিন মেঘনারমের দরকার ছিল, যেহেতু উনি একটু রাজনীতি নিয়ে ব্যস্ত, তো আমি একটু প্যাজেন্ট নিয়ে ব্যস্ত থাকি। আমরা যে প্ল্যাটফর্মে কাজ করি সবাই আমার বন্ধু। কেউ যদি আমাকে প্রতিবন্ধী ভাবে সেটা হচ্ছে তার ব্যর্থতা, কিন্তু আমার সফলতা। হ্যাঁ, মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশের সেকেন্ড সিজন আসতেছে, খুব শীঘ্রই হচ্ছে আমাদের অডিশন রাউন্ড। তো এবার একটু ব্যতিক্রমভাবে আবার করার চেষ্টা করতেছি, ইনশাল্লাহ দেখা যাক সামনে কী হয়। না, আপাতত তো 3-4 বছর না, পরে যদি মন চায় যে উনি নিয়ে আবার কাজ করতে পারবে, তখন হয়তো আমি এভাবেই দিয়ে দিব, তার খেয়ে দেওয়া লাগবে না। ইনশাল্লাহ প্রথমবার যেহেতু দেশের পরিস্থিতি খারাপ ছিল, আমার মেয়েরা যেতে পারেনি, ইনশাল্লাহ এখন পরিস্থিতি একটু নর্মাল, চেষ্টা করবো একটু ভালো কিছু করার। এবছর আমি না, এবছর আমার মেয়েরা যাবে, ইনশাল্লাহ নেক্সট ইয়ার ট্রাই করবো কোন ইন্টারন্যাশনাল প্যাজেন্টে যাওয়ার। সারা বাংলাদেশে ওইবারও 750 কন্টেস্টেন্ট ছিল, এবারও আল্লাহর রহমতে আরও বেশি কন্টেস্টেন্ট আসছে। ইনশাল্লাহ দেখা যাক সামনে কী হয়। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।